আগামী 16 জুলাই রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের কানুপুর অঞ্চলের ভোল্লার মোড়ে জাতীয় কংগ্রেস আয়োজিত প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হচ্ছেন কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এই সমাবেশকে কেন্দ্র করে সোমবার কানুপুর দিঘির পাড়ে ব্লক সভাপতি হামিদুল শেখের নেতৃত্বে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মহকুমা সভাপতি আলফুজ্জুদ্দিন বিশ্বাস, সুতি ব্লক কমিটির সভাপতি তারিকুল ইসলাম, টাউন সভাপতি মোহন মাহাতো, শ্রমিক নেতা অজয় চ্যাটার্জি, মোস্তফা শেখ, মনিরুজ্জামান আরাফাত, ব্লক যুবনেতা রাকেশ বিশ্বাস সহ একাধিক অঞ্চলের নেতৃত্বরা। এই প্রস্তুতি সভার মধ্য দিয়ে অঞ্চল যুব সভাপতি নিয়োগ করা হয়। তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন যুবনেতা রাকেশ বিশ্বাস। এই সমাবেশের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মহকুমা সভাপতি আলফাজ্জুদ্দিন বিশ্বাস। তিনি বলেন, বাংলার মা বোনেরা আজ সুরক্ষিত নয়। তিনি তৃণমূলের একাধিক দুর্নীতির কথা নেতাকর্মীদের মধ্যে তুলে ধরেন। তিনি আরও বলেন, কংগ্রেসের পার্টির মানুষের কাছে দায়বদ্ধতা রয়েছে। দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোনো মতেই বরদাস্ত করা হবে না। যারা কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত তাদের পার্টির গাইডলাইন মেনেই চলতে হবে বলে আলফাজ্জুদ্দিন বিশ্বাস হুঁশিয়ারি দেন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটি সিদ্ধান্ত মোতাবেক এবং অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমাদের জেলাব্যাপী প্রতিটা অঞ্চলে যে অঞ্চল সম্মেলন, কর্মী সম্মেলন, সেই সম্মেলন আমাদের রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি হামিদুল শেখের নির্দেশে রঘুনাথগঞ্জ 1 ব্লকের 6টি অঞ্চল এবং পৌর এলাকায় এই সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনকে, কর্মী সম্মেলনকে সামনে রেখে আগামী 16 জুলাই কানুপুরের ভোল্লার মোড়ে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জননেতা অধীর রঞ্জন চৌধুরী। তাকে কেন্দ্র আজকে একটা প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল কানুপুরের দিঘির পাড়ে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের মহকুমা নেতৃত্ব, ব্লক নেতৃত্বরা এবং শাখা সংগঠনের নেতৃত্বরা। গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি আজকে শুরু হয়েছে, যে শিক্ষায়নের যে দুর্বৃত্তায়ন সৃষ্টি আমরা দেখছি যে আর্থিকর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় যেভাবে সন্ত্রাস, আজকে গোটা বাংলার মা বোনেরা সুরক্ষিত নন। আজকে মানুষের উপর যেভাবে আঘাত নেমে আসছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে বিদ্যুৎ বিল যেভাবে আকাশ ছোঁয়া হচ্ছে, এর মোড় ঘোরাবার জন্য আজকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে ধর্ম ইস্যু তুলে মানুষের বিভাজন তৈরি করে আমাদের যে রুটি রুজির ব্যাপার, সেই মোড়টাকে ঘুরিয়ে দিতে চাইছে। আজকে আমাদের পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে এই ধর্মীয়করণের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি যে ইমাম মুয়াজ্জিমদের উপর যে সিস্টেম চালু হতে চলেছে, সেই ইমাম ভাতার উপর ম্যানেজমেন্ট যে সিস্টেম, সেখানে আমরা দেখি রাজ্য সরকার ফতোয়া জারি করেছে। তার তীব্র প্রতিবাদ আমরা জানাই। আমরা ওয়াকফ বিলের প্রতিবাদ জানিয়েছি। আমরা সমস্ত বিষয়গুলো বিভিন্ন অঞ্চল সম্মেলনের মধ্যে কর্মীদের মধ্যে তুলে ধরেছি। মানুষের স্বার্থে জাতীয় কংগ্রেস আছে, মানুষের জন্য জাতীয় কংগ্রেস আছে। জাতীয় কংগ্রেস মানুষের স্বার্থে পথে নামছে, পথে আন্দোলনের সংগ্রামের মধ্যে থাকছে। এবং আগামী যে 16 জুলাই যে কর্মী সম্মেলনকে সামনে রেখে যে সমাবেশ, সেই সমাবেশের বিভিন্ন দিককার মানুষের উপস্থিতি প্রমাণ করবে যে আমরা কংগ্রেস, জাতীয় কংগ্রেস মানুষের স্বার্থে, মানুষের জন্য পথে আছে, আগামীর জন্য থাকবে। এই কারণে আজকে প্রস্তুতি সভার আয়োজন এবং আমাদের দায়িত্ব বন্টন করা হলো কর্মীদের উপরে যে নিজ নিজ এলাকা অঞ্চলের সমস্ত মানুষকে আমাদের যে বর্তমান পরিস্থিতি, জাতীয় এবং রাজ্য রাজনীতি পরিস্থিতি, সেই পরিস্থিতি তোলার জন্য আবেদন করা হচ্ছে এই প্রস্তুতি কমিটির মধ্যে। আমার নাম মোহন মাহাতো, টাউন কংগ্রেসের সভাপতি।